হাসনাত এবং সার্জিস কাজ করেছিল। গণ অভ্যুত্থানের সময় মীর জাফর ছিল হাসনাত এবং সার্জিস। আমরা সেই মীর জাফরের কথা জানি। ডিবি কার্যালয়ে আসিফ নাহিদরা মার খাইতো আর হাসনাত সার্জিসরা জুস খাইতো। এটা কিন্তু গণ অভ্যুত্থানের ইতিহাস। আমি গণ অভ্যুত্থান নিয়ে একটি বই লিখেছি। বই লিখতে গিয়ে আমি তাদের অনেকের সাথে কথা বলেছি। সেই কথা বলে আমি যে তথ্যগুলো পেয়েছি অবাক করার মতন। একটা জুলাই ফাউন্ডেশন আপনারা গঠন করেছিলেন, সেখানে কি হয়েছে? মানে একজন আহত হয়নি, আপনি তাকে আহত দেখিয়েছেন। সার্জিস আলম তো নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা বলে, রাষ্ট্র পুনর্গঠনের কথা বলে। যে সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন চালাইতে পারে নাই, পদত্যাগ করেছে, সে নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে। শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাসনাত এবং সার্জিস কাজ করেছিল। তদন্ত করেন, সব বের হয়ে আসবে। গণ অভ্যুত্থানের সময় কে পজিটিভ ভূমিকা রেখেছে আর কে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ভূমিকা রেখেছে, সেটা গণ অভ্যুত্থানের হিস্ট্রি যারা জানে তারা কিন্তু বলতে পারবে। আপনি শুধু নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে তো ওই সময় রুমের মধ্যে বন্দি করে রাখা হতো, আর ওই ডিবি কার্যালয়ে পুকুর পাড়ে হাসনাত এবং সার্জিস কেন এবং কিভাবে ঘুরে বেড়াতো, কেন তারা জুস খাওয়ার সুযোগ পেয়েছিল আর তোমরা কেন মার খাইতা? অর্থাৎ ডিবি কার্যালয়ে আসিফ নাহিদরা মার খাইতো আর হাসনাত সার্জিসরা জুস খাইতো। এটা কিন্তু গণ অভ্যুত্থানের ইতিহাস। আমরা সেই মীর জাফরের কথা জানি। গণ অভ্যুত্থানের সময় মীর জাফর ছিল হাসনাত এবং সার্জিস। অভ্যুত্থানের ইতিহাসকে আপনি বিশ্লেষণ করেন। এটা আমার কথা না, এনসিপির অন্যান্য নেতৃবৃন্দের কথা। আমি গণ অভ্যুত্থান নিয়ে একটি বই লিখেছি। বই লিখতে গিয়ে আমি তাদের অনেকের সাথে কথা বলেছি। সেই কথা বলে আমি যে তথ্যগুলো পেয়েছি অবাক করার মতন। আজকে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ জাতির কাছে মহাবীর, বিপ্লবী, অথচ গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এমন কোনো কাজ নাই যে তারা করে নাই। ডিজিএফআর পরামর্শে তারা ডিজিএফআর ফাঁদের মধ্যে থেকে বা প্রতারণার মধ্যে থেকে তারা এই জাতির সাথে ওই সময় বেইমানি করেছে। যদিও এনসিপি রাজনীতি দাঁড় করানোর স্বার্থে তারা এখন তাদের সাথে নিয়েই পথ চলছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একজন ছাত্র উপদেষ্টা আমাকে 7 আগস্ট বলেছিল হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেইমানি করেছে। উপরে আল্লাহ সাক্ষী, আমি এখনো পর্যন্ত যে কথাগুলো বলছি তারা আমার কথার চ্যালেঞ্জ নিয়ে পাল্টা প্রতিবাদ জানায়নি, কারণ আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে। এনসিপিকে নিয়ে মানুষের অনেক স্বপ্ন ছিল, আমাদেরও ছিল। যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে, সুতরাং এই আওয়ামী শূন্যতার বাংলাদেশে আর একটা বড় শক্তির প্রয়োজন ছিল।